বাঘাযতীনের বহুতল বিপর্যয় বকখালি থেকে গ্রেফতার করা হলো অভিযুক্ত প্রমোটারকে। মেয়রের বক্তব্য, মাথা মোটার মতো সস্তায় কাজ সারতে গিয়ে বাসিন্দাদের পথে বসিয়েছেন ওই প্রমোটার। মেয়রকে পাল্টা দোষের বিরোধী দলনেতার বক্তব্য, কলকাতাকে এমনই সব স্থাপত্য বিস্ময়ে ভরিয়ে তুলছেন ফিরহাদ সাহেব। অমঙ্গলটা ঘটে গিয়েছিল মঙ্গলবারই। কোমর ভেঙে পেছনের দিকে হেলে পড়েছিল বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির এই বহুতল। ঘটনার পরই বেপাত্তা হয়ে যান বেআইনিভাবে তৈরি এই বহুতলের প্রমোটার শুভাশিস রায়। যদিও গা ঢাকা দিয়ে শেষ রক্ষা হলো না। 3 দিনের মাথায় বকখালির এক হোটেল থেকে অভিযুক্ত প্রমোটারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। শুধু জলা বুঝিয়ে বেআইনিভাবে এই 4 তলা ফ্ল্যাট বাড়ি তোলেননি প্রমোটার। অভিযোগ আরও ভয়ানক। বহুতলটি হেলে যাওয়ার পর পুরসভার অনুমতি না নিয়েই বিল্ডিং লিফটিং এর কাজ শুরু করেছিলেন। আর সেই কাজ হচ্ছিল গাড়ি তোলার যন্ত্র দিয়ে। প্রমোটার সে নিজে পাকামি করে বোধহয় হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার ওপিনিয়ন না নিয়ে, কর্পোরেশনের পারমিশন না নিয়ে, বাড়িটা নাকি একটুখানি বেঁকেছিল সেটাকে ঠিক করতে গেছে। তারা গাড়ি ওঠানোর যে জগ, সেই জগ দিয়ে তুলতে গেছে এবং তুলতে গিয়ে একটা এত বড় বিপর্যয় হয়েছে। এখন ভাঙছে কলকাতা পুরসভা, দায়িত্ব কলকাতা পুরসভার। সুতরাং এক্সপার্টাইজ কি বলেছে সে তো পুরসভাকে বলেছে, পুরসভা সেই মাপি। সবাই যদি আমরা টেকনিক্যাল পার্সন হয়ে যাই তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। ফ্ল্যাটের ভেতর থেকে মালপত্র সরিয়ে ফেলে বহুতল ভাঙার কাজ চালিয়ে যাচ্ছেন পুরসভার কর্মীরা। বৃহস্পতিবার সেই কাজ সরজমিনে খতিয়ে দেখেন মেয়র। তিল তিল করে গড়ে ওঠা সংসার এভাবে ভেঙে যেতে দেখে চোখের জল বাঁধ মানছে না ফ্ল্যাটের বাসিন্দাদের। অন্য তরফ থেকে কোনো রকম তারা সাহায্য পায়নি, এখনো পর্যন্ত কোনো রকম সাহায্য পায়নি। এমনকি কেউ জিজ্ঞেস করতেও যায়নি যে তা আপনারা রান্না করেছেন না কোথায় ঘুমিয়েছেন, খাটে ঘুমিয়েছেন না রাস্তায় ঘুমিয়েছেন। আমরা যে পরিবাররা এখানে কিনেছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের সব রকমভাবে সাহায্য করব, যতটা আমাদের পক্ষে সম্ভব তাদের পাশে থাকব এবং যাতে সঠিকভাবে প্ল্যান পেয়ে তারা যাতে এটাকে করতে পারেন সেটার দেখাশোনা দায়িত্বটা আমরা ক্যালকাটা কর্পোরেশন থেকে নিচ্ছি। দায় প্রমোটারকে নিতে হবে, এনাদের ক্ষতিপূরণ প্রমোটারকে দিতে হবে। মেয়র ব্যবস্থা নেওয়ার কথা বললেও তাকে বিত্তে ছাড়েননি বিরোধী দলনেতা। ইতালির বিশ্ববিখ্যাত স্থাপত্য পিসার হেলানো টাওয়ারের সঙ্গে বাঘাযতীনের বহুতলের তুলনা টেনেছেন তিনি। লিখেছেন, মেয়র সাহেব কলকাতাকে এমনই সব স্থাপত্য বিস্ময়ে ভরিয়ে তুলেছেন। গার্ডেন রিচ থেকে বাঘাযতীন, সিটি অফ জয় এখন সিটি অফ ভয়ে পরিণত হয়েছে। সত্যিই ভয় পাওয়ার মতোই ঘটনা। কলকাতার কত অ্যাপার্টমেন্টে শুভাশিসদের মতো প্রমোটারের অশুভ হাত রয়েছে তার হিসেব কি গুণে শেষ করতে পারবে পুরসভা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাঘাযতীনের বাড়ি ভেঙে পড়ার বিতর্কের মধ্যেই আরও এক নতুন বিতর্কে কলকাতা পুরসভা। 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেআইনি বাড়ি তৈরির অভিযোগ তুললেন বিজেপি নেতা সজল ঘোষ। বিষয়টি নিয়ে কাউন্সিলর অনন্যার সঙ্গে যোগাযোগ করেছিলাম, আমরা কথা বলেছিলাম মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে। কি বলছেন তারা দেখুন। বাঘাযতীনে বহুতল বিপর্যয়ের পর এই মুহূর্তে বড় বিতর্কের মুখে দাঁড়িয়ে কলকাতা পুরসভা। যে বাড়ি জলার উপরে তৈরি, যে বাড়ি অনুমতি ছাড়াই মাথা উঁচিয়ে দাঁড়িয়ে, সেই বাড়ি থেকে কিভাবে ট্যাক্স নিচ্ছিল পুরসভা? এ নিয়ে যখন জোর টানাপোড়েন চলছে তখনই আরো এক বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা সজল ঘোষ। এই বাড়িটি দক্ষিণ কলকাতার সন্তোষপুরের হাতিবাড়ি নামে পরিচিত। মালিক 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। বাড়িটি বেআইনি। অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। তার অভিযোগ, প্রথমে দোতলা বাড়ি কেনেন অনন্যা, দোতলা বাড়ি পরে 5 তলা হয়ে যায়। সজলের দাবি, হাতিবাড়ির পিছনের জমিতেও বেআইনি নির্মাণ হয়েছে। বাড়ি ভাঙার অর্ডার হলেও পরে লিগ্যাল করে দেওয়া হয় বলে অভিযোগ। সজল ঘোষের অভিযোগ, সামনের ও পিছনের দুটি বাড়িকে একটি ঠিকানা করে দেখাচ্ছেন অনন্যা।
এই বাড়িটা হাতি বাড়ি বলে পরিচিত। অনন্যা ব্যানার্জির নিজের নামে এই বাড়িটা। বিজেপির কাউন্সিলর সজল ঘোষের অভিযোগ, এই বাড়িটি যেভাবে তৈরি করা হয়েছে তা সঠিক নিয়ম মেনে হয়নি। মেয়র পরিষদের বৈঠকে নীতি বহির্ভূতভাবে এই বাড়িটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি ফিরহাদ হাকিম এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলরকে সাহায্য করেছেন বলেও সরাসরি অভিযোগ এনেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সজল ঘোষের অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাউন্সিলর অনন্যা। আমার কাছে যে অ্যাড্রেসটা উনি বলছেন সেই অ্যাড্রেসের বাড়িটির সমস্ত লিগ্যাল পেপারস আছে, তারপরে কি করে বৈধ অবৈধ এই প্রশ্ন ওঠে, তাই বলতে হবে, তাকে প্রমাণ দিয়ে বলতে হবে কোন এমআইসি, কারা অভিযোগ করলেন, কোথায় করলেন, এই প্রমাণগুলি দিয়ে তো বলতে হবে। আমার কাছে বাড়ির লিগ্যাল পেপারস আছে, বাড়ির বৈধতার কাগজ আছে, কলকাতা কর্পোরেশনের স্যাংশন প্ল্যান আছে। বলতে পারবো না, কারণ আমার কাছে তো কোনো ফাইল নেই। আমি মেয়র, ওরা অপোজিশনে অনেক কিছু উক্তি করতে পারে, আমি যে উক্তিটা করব সেটা হবে অফিসিয়াল, সো আমি ফাইল না দেখে কোনো কথা বলতে পারবো। একটা প্রবাদ আছে বাংলায়, বাবু চলে বাজার মে কুত্তা ভোকে হাজার মে। অনন্যার এই পেল্লায় বাড়ি মনে করাচ্ছে আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং ওরফে জায়ান্ট সিং এর সাদা অট্টালিকাকে। বাড়িটি অনুমোদনহীন মেনেছিলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাও। তারপর প্রায় 6 মাস পর এখনো বাড়িটি ভাঙার কোনো তোড়জোড়ই চোখে পড়েনি। বেআইনি বাড়ি নিয়ে কি উদাসীন পুরসভা, নাকি তৃণমূল যোগ থাকলেই ছাড়, প্রশ্ন বিরোধীদের। বিদ্যাসাগর কলোনিতে যখন বেআইনি বাড়ি ভেঙে পড়েছে তখন এই বাড়িটি নতুনভাবে রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠে এলো। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। In association